আজকে হলো ইংলিশ স্পিকিং ডের ক্লাস 2 মানে 21 দিনের ভিডিওর আজকে হচ্ছে ডে 2। আজকে আমি হাউস হোল্ড নিয়ে কথা বলবো। যারা ভাবে ইংরেজিতে কথা বলতে গেলে পার্টনার লাগবে, বাড়ির বাইরে যেতে হবে, সেন্টারে ভর্তি হবে, তাদেরকে ভুল প্রমাণিত করার জন্য আমি চলে এসেছি আমার 21 দিনের 21টা ভিডিও নিয়ে। যে ভিডিওগুলো তোমরা যদি স্টেপ বাই স্টেপ ফলো করো, তোমরা খুব সহজে ইংরেজি বলতে পারবে বাড়িতে বসেই, কোনো পার্টনার ছাড়াই। তো আজকে আমি হাউস হোল্ড চোরস নিয়ে কথা বলবো, যেগুলো আমাদের ডেইলি লাইফে রোজ মানে ডেইলি করতে হয়, একদিনও স্কিপ করা যায় না। বাড়ির কাজ, হাউস হোল্ড চোরস, বাড়ির কাজ আমাদের করতেই হয়। হয়তো আমরা করি, নয়তো বোন করে, নয়তো দিদি করে, নয়তো মা করে, নয়তো কাকিমা, নয়তো ঠাম্মা। বাড়ির মধ্যে কেউ না কেউ হাউস হোল্ড চোরস করে, কিন্তু আমরা করি বা না করি সেই হাউস হোল্ড চোরসগুলো করা আমরা দেখি। বাড়ির মধ্যে যে কাজগুলো হয় সেগুলো আমরা করা দেখি। তো আজকে আমি সেই হাউস হোল্ড চোরসগুলোর মেন জিনিসগুলো, মানে মেন যেটা তোমাদের শিখিয়ে দেব। আমি তোমাদের বলছি না যে 50টা সেন্টেন্স আমি দিয়ে দিচ্ছি, তোমরা 50টা সেন্টেন্স মুখস্থ করে নাও, তোমরা ইংরেজিতে কথা বলতে পারবে। এটা সম্ভব না। সেন্টেন্স মুখস্থ করে করে এবং ট্রান্সলেশন করে করে কোনো দিনই ইংরেজি বলা সম্ভব না। বাট আজকে আমার এই ভিডিওতে আমি তোমাদের মেন জিনিস যেটা, সেটা শিখিয়ে দেব। তোমরা জাস্ট সাবজেক্ট অ্যান্ড অবজেক্টটা চেঞ্জ করে দিয়েই তোমরা সেন্টেন্স বলতে পারবে। তো আমি মেন জিনিসটা শিখিয়ে দেব, তোমরা সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট চেঞ্জ করে তোমাদের সেন্টেন্সটা তোমরা নিজেরাই বানাতে পারবে। কে কাজ করছে, কি কাজ করছে, তোমরা নিজেরাই বলতে পারবে। তো এখানে আমি কিন্তু গ্রামার শেখাতে আসিনি। সাবজেক্ট আর অবজেক্ট কি, দেখো তোমাদের বলি, আমি তোমাদের এটা বোঝানোর জন্য বলছি। সাবজেক্ট যে হচ্ছে কর্তা, তো এগুলো হচ্ছে গ্রামাটিক্যাল রুলস। আমি তোমাদের গ্রামার ছাড়াই যেহেতু একটু ইংরেজি শেখানোর চেষ্টা করছি, সেই জন্য তোমাদের আমি বোঝানোর জন্য বলে দিই। আমরা সাবজেক্টটাকে ধরবো সামনের অংশ, মেনটাকে ধরবো মাঝের অংশ, অ্যান্ড অবজেক্টটাকে ধরবো পিছনে, যেটা আমাদের সেন্টেন্সের পিছনে আসবে। তো চলো বেশি না বকে ভিডিওটা শুরু করা যাক। রাধে রাধে, মাই নেম ইজ নন্দিতা অ্যান্ড ইউ আর ওয়াচিং নন্দিতা দ্বারা এসকেস চ্যানেল। লেট গেট স্টার্ট দিস ভিডিও। সো প্রথম ঘুম থেকে ওঠার পরেই আমাদের যে কাজটা করতে হয় সেটা হলো বিছানা গোছানো। এই বিছানা গোছানোটাকে আমরা দু রকমভাবে বলতে পারি। যেমন বিছানা গোছানো, প্রিপেয়ার দ্য বেড বা মেক দ্য বেড, এটা হলো মেন। প্রিপেয়ার দ্য বেড বা মেক দ্য বেড। এবার চলো আমি এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝাই যে কী করে তোমরা এই সেন্টেন্সগুলোকে ফর্ম করতে পারবে। আমি বিছানা গুছোচ্ছি, আই অ্যাম মেকিং দ্য বেড বা আই অ্যাম প্রিপেয়ারিং দ্য বেড। মা বিছানা গুছোবে, মাদার ওয়াল মেক দ্য বেড বা প্রিপেয়ার দ্য বেড। তোমরা এবার বুঝতে পারছো সাবজেক্ট এবং অবজেক্ট কিন্তু চেঞ্জ করা আছে। যেখানে আমি বিছানা গুছোচ্ছি সেখানে মা বিছানা গুছোবে, দুটোকে কিন্তু আলাদা সেন্টেন্স। তো নেক্সট, বিছানা গুছানোর পর আমরা যেটা করি সেটা হলো ঝাড় দিই। আমাদের এখানে ঝাড় দেওয়া বলে, অনেক জায়গায় বলে ঝাড়ু লাগানো। তো এই যে ঝাড় দেওয়া বা ঝাড়ু লাগানোর ইংরেজি হচ্ছে সুইপ, ঠিক আছে, সুইপ। তো তোমরা এরকমভাবে বলতে পারো, বোন মেঝে ঝাড় দিচ্ছে, মেঝের জন্য আমরা ইউজ করব ফ্লোর। বোন মেঝে ঝাড় দিচ্ছে, আমরা কিন্তু মেঝেই ঝাড় দিই। আমরা বলি আমরা ঘর ঝাড় দিই, কিন্তু আমরা মেঝেই ঝাড় দিই, আমরা ঘর ঝাড় দিই না। তো সিস্টার ইজ সুইপিং দ্য ফ্লোর, সিস্টার ইজ সুইপিং দ্য ফ্লোর। ঘর ঝাড় দেওয়া হলো, ঘর ঝাড় দেওয়ার পর আমরা কি করি, ঘর মুছি। গ্রাম অঞ্চলে, গ্রামের দিকে কি হয়, ঘর মোছা হয় না, সেদিকে তো মাটির বাড়ি থাকে। সেখানে কি হয়, ন্যাতা দেওয়া হয়, জলের মধ্যে মাটি গুলে ন্যাতা দেওয়া হয়। তো ন্যাতা দেওয়াকেও কিন্তু আমরা ঘর মোছার যে ইংরেজি সেটা দিয়ে ফর্ম করতে পারি। যেমন ঘর মোছা বা ন্যাতা দেওয়ার ইংরেজি হচ্ছে মোপ। তো আমি ঘর মুছছি, আমরা বলি না আমরা ঘর মুছছি, কিন্তু আমরা ঘর মুছি না, আমরা মেঝে মুছি। তো আমরা কি বলবো, আই অ্যাম মোপিং দ্য ফ্লোর, আমি মেঝে মুছছি। আমরা কিন্তু বলি যে আমরা ঘর মুছছি, কিন্তু আমরা ঘর মুছি না, আমরা মেঝেই মুছি। তো আই অ্যাম মোপিং দ্য ফ্লোর। তারপরে আমরা কি করি, তারপরে আমরা বাসন ধুই, থালা বাসন গ্লাস যত রকমের জিনিস আছে আমরা সেগুলো ধুই। তো এটাকে আমরা দু রকমভাবে বলতে পারি। এক হচ্ছে ওয়াশ দ্য ডিশেস, আর দ্বিতীয় হচ্ছে ডু দ্য ডিশেস। মা বাসন ধুচ্ছে, মাদার ইজ ডুইং দ্য ডিশেস বা মাদার ইজ ওয়াশিং দ্য ডিশেস। নেক্সট রান্না করা, রান্না করার ইংরেজি হচ্ছে কুক, কুক মানে রান্না করা। আমি রান্না করছি, আই অ্যাম কুকিং, আই অ্যাম কুকিং
ফুড, আমি খাবার রান্না করছি। আই অ্যাম কুকিং ফুড। এরপরে চলো ফ্রিজ পরিষ্কার করা। পরিষ্কার করার ইংরেজি হচ্ছে ক্লিন। বাপি ফ্রিজ পরিষ্কার করছে। ফাদার ইজ ক্লিনিং দ্য রেফ্রিজারেটর। ফাদার ইজ ক্লিনিং দ্য রেফ্রিজারেটর। নেক্সট, ধুলো ঝাড়া। এই যে ধুলো ঝাড়া, অনেক সময় অনেক জায়গায় ধুলো হয় না, আলমারির ওপরে বা টিভির ওপরে, ধুলো ঝাড়ার ইংরেজি হচ্ছে ডাস্ট। তো আমি টিভি ঝাড়ছি, আই অ্যাম ডাস্টিং দ্য টিভি। আই অ্যাম ডাস্টিং দ্য টিভি। ঘষে ঘষে পরিষ্কার করাকে আমরা ইংরেজিতে বলি স্ক্রাব। ঘষে ঘষে পরিষ্কার করাকে আমরা ইংরেজিতে বলি স্ক্রাব। তো আমি মেজে ঘষে ঘষে পরিষ্কার করছি, আমি মেজে ঘষে ঘষে পরিষ্কার করছি। আই অ্যাম স্ক্রাবিং দ্য ফ্লোর। আই অ্যাম স্ক্রাবিং দ্য ফ্লোর। তোমাদের কিন্তু বলে বলে নতুন নতুন সেন্টেন্সে এই মেন জিনিসগুলো কিন্তু ইউজ করতে হবে, তবেই তোমরা খুব তাড়াতাড়ি বলতে পারবে। তো এর মাঝেই বলে দিই, যারা এখনও প্রথম ভিডিও দেখোনি, সকাল থেকে রাত পর্যন্ত ইংরেজিতে কিভাবে কথা বলবে ডে 1, তারা যাও, লিঙ্ক ডিসক্রিপশানে এবং কমেন্টে পিন করা রয়েছে, যাও এবং সেই ভিডিওটা এই ভিডিওর পরে দেখে নাও এবং সকাল থেকে রাত পর্যন্ত ইংরেজিতে কথা বলো। পর্দা, এই যে পর্দার ইংরেজি হচ্ছে সার্টেন। তো পর্দা লাগানো, পর্দার লাগানোর ইংরেজি হচ্ছে ইনস্টল দ্য সার্টেন। ইনস্টল দ্য সার্টেন। গাছের জল দেয়া, গাছের জল দেওয়ার ইংরেজি হচ্ছে ওয়াটার দ্য প্ল্যান্টস। ওয়াটার দ্য প্ল্যান্টস। ভাই গাছে জল দিচ্ছে, ব্রাদার ইজ ওয়াটারিং দ্য প্ল্যান্টস। ব্রাদার ইজ ওয়াটারিং দ্য প্ল্যান্টস। চলো এবার তোমাদের বলি বিছানার চাদর পাল্টানো। এই যে বিছানার চাদর পাল্টানো, পাল্টানোর ইংরেজি হচ্ছে চেঞ্জ। চেঞ্জ মানে পাল্টানো। তো বিছানার চাদর পাল্টানো, বিছানার চাদরের ইংরেজি হচ্ছে বেডশিট। তো চেঞ্জ দ্য বেডশিট। বিছানার চাদর পাল্টানোর ইংরেজি হচ্ছে চেঞ্জ দ্য বেডশিট। মা বিছানার চাদর পাল্টাচ্ছে, মাদার ইজ চেঞ্জিং দ্য বেডশিট। মাদার ইজ চেঞ্জিং দ্য বেডশিট। আলমারি গোছানো, আলমারি গোছানোর ইংরেজি হচ্ছে অর্গানাইজ দ্য ক্লসেট। অর্গানাইজ দ্য ক্লসেট। দিদি আলমারি গুছাচ্ছে, এল্ডার সিস্টার ইজ অর্গানাইজিং দ্য ক্লসেট। জামা ইস্ত্রি করা, জামা ইস্ত্রি করার ইংরেজি হচ্ছে আয়রন দ্য ক্লোথস। আয়রন দ্য ক্লোথস। আমি জামা ইস্ত্রি করছি, আই অ্যাম আয়রনিং দ্য ক্লথস। আই অ্যাম আয়রনিং দ্য ক্লথস। বন্ধ করা, জানালা বন্ধ করা, দরজা বন্ধ করা, তার জন্য আমরা ইউজ করতে পারি ক্লোজ দ্য ডোর বা ক্লোজ দ্য উইন্ডো। আর একটা ইউজ করতে পারি শ্যাট দ্য ডোর এবং শ্যাট দ্য উইন্ডো। আর খোলার জন্য আমরা ওপেন ইউজ করতে পারি। নোংরা বাইরে ফেলার ইংরেজি হচ্ছে টেক আউট দ্য গার্বেজেস। টেক আউট দ্য গার্বেজেস। আমি নোংরা বাইরে ফেলতে যাচ্ছি, আই অ্যাম গোয়িং টু টেক আউট দ্য গার্বেজেস। আই অ্যাম গোয়িং টু টেক আউট দ্য গার্বেজেস। সিঁড়ি ঝাঁট দেওয়া, সিঁড়ি ঝাঁট দেওয়ার ইংরেজি হচ্ছে সুইপ দ্য স্টেয়ারকেস। সুইপ দ্য স্টেয়ারকেস। আমি সিঁড়ি ঝাঁট দিচ্ছি, আই অ্যাম সুইপিং দ্য স্টেয়ারকেস। আই অ্যাম সুইপিং দ্য স্টেয়ারকেস। বালিশের ওয়ার পরিবর্তন করা, চেঞ্জ দ্য পিলোকেস। চেঞ্জ দ্য পিলোকেস। ভাই বালিশের ওয়ার পরিবর্তন করছে, ব্রাদার ইজ চেঞ্জিং দ্য পিলোকেস। ব্রাদার ইজ চেঞ্জিং দ্য পিলোকেস। জামা কাপড় ধুয়ে শুকনো দেয়া, হ্যাং আউট দ্য ক্লোথস। আমরা কি করি, জামা কাপড় নিংড়ে শুকনো করতে দিই, হ্যাঙ্গের মানে কিন্তু ঝোলানো, কিন্তু শুকনো দেওয়ার সময় আমরা তো ওইভাবেই শুকনো দিই, তো সেই জন্য আমরা ইউজ করতে পারি হ্যাং আউট দ্য ক্লোথস। আমি জামা কাপড় শুকনো দিচ্ছি, আই অ্যাম হ্যাঙ্গিং আউট দ্য ক্লোথস। আই অ্যাম হ্যাঙ্গিং আউট দ্য ক্লোথস। জামা কাপড় ধোয়া বা জামা কাপড় কাচা এর ইংরেজি হচ্ছে ডু দ্য লন্ড্রি বা ওয়াশ দ্য ক্লোথস। ঠিক আছে, আমি জামা কাপড় কাচ্ছি, আই অ্যাম ডুইং দ্য লন্ড্রিস বা আই অ্যাম ওয়াশিং দ্য ক্লোথস। গাড়ি ধোয়া বা গাড়ি পরিষ্কার করা, তার ইংরেজি হচ্ছে ওয়াশ দ্য কার। বাবা গাড়ি ধুচ্ছে, ফাদার ইজ ওয়াশিং দ্য কার। তো আজকের জন্য এই হাউস হোল্ড চোরসগুলোই আমি চাইবো তোমরা প্র্যাকটিস করো। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, একদিন পরেই। তো যাও, এই ভিডিও দেখার পর, এই ভিডিও প্র্যাকটিস করার পর সকাল থেকে রাত পর্যন্ত ইংরেজিটা যাও গিয়ে দেখে এসো। সো বাই বাই।